হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার কলমি শাকের পাকোড়া। তো সেজন্য আমরা নিয়েছি এখানে গাজর কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, মরিচ কুচি আর হচ্ছে গিয়ে ধনেপাতা কুচি। তো সবকিছু আমি একটা বলে নিয়ে নিব। আর এই পাকোড়ার সবচেয়ে মেইন ইনগ্রিডিয়েন্ট কলমি শাক। কলমি শাক কুচি করে রেখেছিলাম। সেই কলমি শাক কুচি করা কলমি শাক আমি এখন দিয়ে দিব। আর এখন এর মধ্যে দিয়ে দিব ১ কাপ পরিমাণ বেসন, তার মধ্যে দিব ১/২ কাপ চালের গুঁড়ি এবং ১/২ কাপ ময়দার গুঁড়ি। তো আর দিব ১/২ চা চামচ বেকিং পাউডার, ১/২ চা চামচ হলুদের গুঁড়ো, ১/২ চা চামচ মরিচের গুঁড়ো এবং ১/২ চা চামচ জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এরপর সবগুলো উপকরণ আমি হাতে ভালো করে মিক্স করে নেব আর এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে নেব। তো পানিটা একেবারে দেওয়া যাবে না বা অল্প অল্প করে মিক্স করতে হবে এবং গোলাটা একটু ভারী টাইপের রাখতে হবে, বেশি পাতলা করা যাবে না, তাহলে বড়াটা বানালে সুন্দর হবে না। তো আমি এই পর্যায়ে দিয়ে নিচ্ছি ২টি ডিম। তো আমাদের পাকোড়ার ডো রেডি হয়ে গেছে। এই দেখেন এরকম হবে। বেশি ভারীও বেশি অতিরিক্ত ময়দা দেওয়া যাবে না, তাহলে পাকোড়াটার টেস্ট নষ্ট হয়ে যায়, মচমচে থাকে না। আর এখন আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিব আর তেলে একটা একটা করে সবগুলো বড়া বা পাকোড়া দিয়ে দেব এর মধ্যে। তো পাকোড়াগুলা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এক পিঠ যদি ভালো করে হয়ে যায় তখন আমি আরেক পিঠ উল্টে দেব এবং সবগুলো বড়া ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব এবং ভালোভাবে ভেজে নেব। দেখুন এখন প্রায় কালার চলে এসেছে এবং মনে হচ্ছে যে হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে বড়াগুলো উঠিয়ে নিব। এই যে দেখুন তৈরি হয়ে গেল দারুণ মজার কলমি শাকের বড়া। প্রতিদিন একই টাইপের পেঁয়াজু বা আলুর চপ খেতে খেতে ইফতারিতে ভালো লাগে না, তো এইভাবে ট্রাই করতে পারেন, অনেক মজার। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।